আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমাদের এই ডিজিটাল সিস্টেম সাইট থেকে আপনারা কিভাবে যে ডোমেন রেজিস্ট্রেশন করবেন ওই বিষয় নিয়ে আপনাদের জন্য একটা ভিডিও করতেছি। অবশ্যই আপনারা দেখলে আপনারা নিজেদের ডোমেন নিজেরাই রেজিস্ট্রেশন করতে পারবেন। তো দেখেন তাহলে আমি এখন ওয়েব হোস্টিংয়ে গিয়ে এখানে ডোমেন একটা অপশন আছে, ওই ডোমেনটার মধ্যে আমি সিলেক্ট করলাম। তো এখন আমার করতে হবে কি অ্যাকাউন্ট লগ ইন করতে হবে। আমি আমার মেইল আইডিটা দিলাম। আমার মেল আইডিটা দেওয়ার পর আমি পাসওয়ার্ডটা দিতে হবে। আমি পাসওয়ার্ডটা দিচ্ছি, দেখেন। তো এখন আমি একটা ডোমেন রেজিস্ট্রেশন করতে যাব। রেজিস্ট্রেশন ডোমেন, এখানে সব প্রাইসই দেওয়া আছে ডোমেনটার। আপনারা আপনাদের প্রাইস অনুযায়ী আপনারা ডোমেন এখান থেকে পারচেস করতে পারবেন। তো এখন আমি দেখেন কিভাবে ডোমেনটা বাই করব। আমি একটা ডট কম ডোমেনটা অ্যাক্টিভ দেখাচ্ছে এখন। এখানে আরো অনেকগুলো ডোমেন আছে, এগুলো অ্যাক্টিভ দেখাচ্ছে। আপনারা চাইলে এগুলো নিতে পারবেন। কম প্রাইজে ডোমেন একটা দেখাচ্ছে, এক্সপোজেট, দুটো নিতে পারবেন। আমি ডট কমটা নেব। এখানে চাইলে আপনাদের নেম সার্ভারটা আপনারা দিতে পারবেন। পরে চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করতে পারবেন। এখন পেমেন্ট মেথডে চলে এসে আপনারা মোবাইলে হলে একদম ইজি এখানে দেখতে পাবেন। তো এখানে আপনারা কি কি অপশন পাচ্ছেন পেমেন্ট মনিটরে। পাইপেল পাচ্ছেন, তারপরে হচ্ছে যে পাইপেল কার্ড, যে কোনো কার্ড দিয়ে আপনারা চাইলে পেমেন্ট করতে পারবেন এটার থেকেও। আর বাংলাদেশি মোবাইল ব্যাংকিং আর ব্যাংক ট্রান্সফার, আপনার এখানেও কার্ড পেমেন্ট, ভিসা কার্ড, মাস্টার কার্ড আর কি, যে কোনো কার্ড দিয়ে করতে পারবেন। এটাই। তো আমি যখন বাংলাদেশে আমি মোবাইল ব্যাংকিং দিয়ে করব। আমি মোবাইল ব্যাংকিংয়ে আসলাম, চেক আউট, চেক আউটে যাচ্ছি। একটু সময় লাগতে পারে আমার। এখানে বলতেছে প্লিজ ওয়েট। এখন আপনার এখানে পেমেন্ট মেথড আছে যে আপনার আপনার মোবাইল ব্যাংকিংয়ে আছে যে বিকাশ, নগদ, উপায়, আপনার ওকে ওয়ালেটস। আমি বিকাশে করতেছি। বিকাশে দেখেন এখানে আমি যেদিকে যে কোনো ট্রানজ্যাকশন আইডি আমি যদি কি দিই, এখন এখানে ভেরিফিকেশন নেবে না। ওকে, ট্রানজ্যাকশন আইডি সমস্যা, ভেরিফিকেশন হয় নাই। তো আমাদের থেকে কি করতে হবে, এইখান থেকে নাম্বারটা কপি করে এভাবে কপি করে আমাদের থেকে নাম্বার, ওই নাম্বারে পেমেন্ট করার পর আমাদের ওই যে ট্রানজ্যাকশন আইডিটা আসবে, ওই ট্রানজ্যাকশন আইডিটা দিয়ে আমরা ভেরিফিকেশন করে নিতে পারবো। তো
তো আমি একটা পেমেন্ট করতেছি এখনই, দেখেন। তো আমি একটা পেমেন্ট করে আমি ট্রানজাকশন পেমেন্ট করলাম, ট্রানজাকশন আইডিটা আমি দিচ্ছি। আমি ট্রানজাকশন আইডিটা হোয়াটসঅ্যাপে পাইছি। এখান থেকে অলরেডি এই ট্রানজাকশন আইডিটা হচ্ছে না। আমার ট্রানজাকশন আইডি ওটা ইউজ করা বলতেছে অলরেডি 1530 টাকা। আমি আবার নিছি, ওকে হওয়ার কথা না। দাঁড়ান, সরি সরি, এখানে আমি টাকা কম দিয়ে ফেলছি। যে এখানে আইসে কত, 1534 টাকা, আমি দিয়েছি 30 টাকা, ওই জন্য 1530 টাকা, আমি 1534 টাকায় দিচ্ছি। আবার এখন দেখি, এখন পেমেন্ট কমপ্লিট হয়ে গেছে। ওকে, আমার ডোমেনটা অলরেডি অটোমেটিকলি অ্যাক্টিভ হয়ে যাবে। আমি এখানে চাইলে নিম সার্ভার এখান থেকে চেঞ্জ করতে পারবো। আর আমি চাইলে এখানে কন্ট্যাক্ট ইনফরমেশন দিতে পারবো, এডিট করতে পারবো। অটো রিভিউ, ডোমেন ম্যানেজমেন্ট, এসএসএল অ্যাক্টিভ হয় নাই আজও।
ডোমেইনের এক্সপায়ার ডেট সবকিছু আপনারা এখানে দেখতে পাচ্ছেন।